নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকি মুজাহিদিনের এক সদস্য দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে গ্রেপ্তার হওয়ার পরেই কার্যত নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সব থেকে বড় প্রশ্ন, তদন্তকারীরা জানতে পেরেছেন এই জাভেদ মুন্সি নামে এই জঙ্গি সে ক্যানিংয়ে এই কারণে ছিল যাতে কিনা এখান থেকে সহজে সে বাংলাদেশে চলে যেতে পারে। আর ক্যানিং থেকে বাংলাদেশে চলে যাওয়ার সহজ রাস্তা হচ্ছে জলপথ। দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর একেবারে পাশ থেকে বয়ে চলেছে মাতলা নদী, যে মাতলা নদী দিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় বাংলাদেশের যে কোনো প্রান্তে। তার কারণ যে ইন্দো বাংলা যে করিডোর রয়েছে, সুন্দরবনের যে জলসীমা, সেই জলসীমাতে এই মাতলা নদী দিয়ে পৌঁছে যাওয়া সম্ভব। আর তাই মাতলা নদী ব্যবহার করে এই জঙ্গি জাভেদ মুন্সি সে বাংলাদেশে পালিয়ে যেতে পারত, বা তার পরিকল্পনা এমনই ছিল, এমনটাই দাবি তদন্তকারীদের। আর সেই জলপথ এই মুহূর্তে কিভাবে যাতায়াত করা যায় সেই জলপথ দিয়ে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই বাংলাদেশি যে সমস্ত জাহাজ বা ট্রলারগুলি ভারতীয় জলসীমায় আসে সেগুলিতেও খোঁজ খবর শুরু করেছে বর্ডার সিকিউরিটি ফোর্সের আধিকারিকেরা। সব মিলিয়ে জাভেদ মুন্সি গ্রেপ্তারের পর নানা প্রশ্ন উঠতে চলেছে এই জলসীমার নিরাপত্তা নিয়ে। দক্ষিণ 24 পরগনা থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম। দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার অন্তর্গত জ্যোতিষপুর এলাকাতে সেখানে বাঘ হানা দিয়েছে এমনটাই দাবি ছিল এলাকার সাধারণ মানুষদের। তার কারণ এলাকার বেশ কয়েকটি বাঘের পায়ের ছাপের মতো চতুষ্পদ প্রাণীর পায়ের ছাপ লক্ষ্য করা যায়। এ বিষয়ে বন দপ্তরকে খবর দেওয়া হলে বনকর্মীরা রবিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছন এবং তারা সেই পায়ের ছাপ পরীক্ষা করে জানান যে বাঘ নয়, কার্যত বাঘরোল ঢুকেছিল এই গ্রামে। আর সেই খবর পেয়েই কার্যত কিছুটা হলেও স্বস্তি ফিরেছে গ্রামে। দক্ষিণ 24 পরগনার বাসন্তী থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম। ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক। পুরুলিয়ার বান্দন থানার রাইকা পাহাড়ে বাঘের অবস্থান। রবিবারের পর সোমবার দিনও অধরা সেই বাঘিনী। রবিবার যেমন বন দপ্তরকে সারা দিন নাকানি চোবানি খাইয়েছিলেন, সোমবার দিনও সকাল থেকে সন্ধ্যের মুহূর্ত পর্যন্ত একইভাবেই এই বাঘিনী বন দপ্তরের কোনো পাতা ফাঁদে পা দিলেন না। এই বাঘিনীকে ধরার জন্য বন দপ্তরের পক্ষ থেকে নানান ধরনের টোপ দেওয়া হয়েছে মহিষ, দেওয়া হয়েছে ছাগল, এমনকি শূকর বেঁধে রাখা হয়েছে এবং সেই জায়গাতে খাঁচা তৈরি করা হয়েছে। অথচ সেই খাঁচার ধারে কাছে আসছেন না এই বাঘিনী। বন দপ্তরের যে বিশেষ টিম উড়িষ্যার সিমলিপাল জঙ্গল থেকে এসছে, সেই টিম বিশেষভাবে তাদেরকে ধরার জন্য বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা এসেছেন এবং তারা নানান কৌশল ব্যবহার করছে। সব কৌশলই যে এই বাঘিনীর কাছে বৃথা তা কিন্তু এই রাইকা পাহাড়ের যে গভীর স্রোতে থাকা বাঘিনী, সেই বাঘিনী প্রমাণ করে দিচ্ছে বারে বারে যে বন দপ্তর তার কাছে ব্যর্থ। তবে এই বাঘিনীকে ঘিরে রাইকা পাহাড় সহ যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামে আতঙ্ক তৈরি হয়েছে। বন দপ্তর এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই গ্রামগুলিতে মাইকিং করে গতকাল থেকেই প্রচার করা হয়েছে, সতর্ক করা হয়েছে মানুষকে। এখন দেখার এই বাঘিনীকে বন দপ্তর ট্র্যাপে ফেলতে পারেন কিনা, নাকি এই বাঘিনী বন দপ্তরের নাকের ডগা দিয়ে অন্য কোনো জঙ্গলে পাড়ি দেয়, সেদিকেই নজর থাকবে সকলের। পুরুলিয়া থেকে ক্যামেরায় তপন মাহাতোর সঙ্গে সোমনাথ কুম্ভকার, নিউজ টাইম। কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত দাওয়াগুড়ি এলাকার বৈশ্যপাড়া ছেলের হাতে বাবা খুন, আর সেই মৃতদেহ উদ্ধার করতে এসে আরও একটি মৃতদেহ উদ্ধার করল পুলিশ। আজ বৈশ্যপাড়া এলাকায় সেখানটায় বিজয় কুমার বৈশ্যকে খুন করার অভিযোগ ওঠে তার ছেলে প্রণয় বৈশ্যর বিরুদ্ধে। এবং সকালবেলা স্থানীয় বাসিন্দারা যখন এই বিজয় কুমার বৈশ্যর বাড়িতে আসে, সেই সময় বাড়ির সামনে একটি চিঠি পায়। সেখানে লেখা ছিল ছেলে বাবাকে নিয়ে চিকিৎসার জন্য যাচ্ছে এবং সেটা ইমার্জেন্সি বেশি যেতে হচ্ছে। তবে বাড়ির মধ্যে কিন্তু রক্তের ছাপ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর শোকেজের ভিতর রীতিমতো কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় বাবার মৃতদেহ উদ্ধার করে এবং স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানায় 1 থেকে 1.5 মাস আগে সেই যে গোপাল রায় তার পিস্তত দাদা সে নিখোঁজ হয়ে যায় এবং তাকেও কিন্তু খোঁজাখুঁজি করার পরে পাওয়া যায়নি। এবং এলাকাবাসী সন্দেহ প্রকাশ করেন যে এই গোপাল যে রয়েছে গোপাল রায় তাকেও হয়তো খুন করেছে। সেই জায়গা থেকে কিন্তু যেটা পুলিশ আজকে এই বাড়িতে তল্লাশি চালায় এবং সেপটিক ট্যাঙ্ক থেকে কিন্তু তার মৃতদেহ উদ্ধার হয়। স্বাভাবিকভাবে এই জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কোচবিহার থেকে হিরোগুড়াই রিপোর্ট, নিউজ টাইম। শান্তিনিকেতনে শুরু হলো পৌষ উৎসবের
আর এই পৌষ উৎসবকে কেন্দ্র করে পূর্বপল্লী মাঠে বসেছে পৌষ মেলা। 7ই পৌষ 23শে ডিসেম্বর সকাল থেকে ছাতিমতলায় বিশেষ ব্রহ্ম উপাসনার মধ্যে দিয়ে সূচনা হলো পৌষ উৎসবের। আর এই পৌষ উৎসবকে স্বাগত জানাতে প্রচুর পর্যটকের ঢল নেমেছে শান্তিনিকেতনে। বিশেষ করে ছাত্রছাত্রী এবং আবাসিকদের মধ্যে একটা উন্মাদনা রয়েছে এই পৌষ উৎসবে, এবং এই পৌষ উৎসব একটা অন্য মাত্রা পেয়েছে এবারে শান্তিনিকেতনে, যা চাক্ষুষ করতে লক্ষ লক্ষ পর্যটকের ঢল নেমেছে শান্তিনিকেতনে। দীর্ঘদিন ধরে অর্থাৎ 2019 সালের পর থেকে পৌষ মেলা হয়নি এই ভুবনডাঙ্গার মাঠে। এই ভুবনডাঙ্গার মাঠে পৌষ মেলা হওয়ায় অনেকটা খুশির আবহাওয়া তৈরি হয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে। অন্যদিকে দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটকের ঢল এবং সেই সঙ্গে প্রচুর ব্যবসায়ীরা এসে পসরা সাজিয়ে বসেছেন পৌষ মেলা মাঠে। এক কথায় বলা যায় শান্তিনিকেতনের 2024-এর পৌষ মেলা একেবারে জমজমাট। শান্তিনিকেতন পৌষ মেলা মাঠ থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল, নিউজ টাইম।